সো এখন আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা, ভিডিওর সংখ্যা এবং যদি আমরা অ্যাবাউট সেকশনে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম অল্প সময়ের মধ্যে তার চ্যানেলটা একদম র‍্যাংক করে ফেলছে। সো এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা দেখেন, ভিডিও সংখ্যা দেখেন এবং যদি আমরা ভিডিওর পপুলার সেকশনে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ সে জাস্ট কালেক্ট করে ফেলছে অল্প সময়ের মধ্যে। চলেন দেখেন আপনারা এই ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন, জাস্ট A to Z ভিডিওটি দেখতে থাকেন। জাস্ট আমরা কি করব, একটা ভিডিও ওপেন করব এবং আমরা কিছু স্ক্রিনশট মারবো। মানে এখান থেকে আমরা কিছু ইমেজ বা ক্যারেক্টার স্ক্রিনশট মারবো যেগুলো আমরা ইমেজ ক্রিয়েট করব। এজন্য আমরা এখান থেকে স্ক্রিনশট মারবো, জাস্ট আমরা ChatGPT ওপেন করব এবং ChatGPT-র মাধ্যমে আমরা এই ইমেজগুলো ক্রিয়েট করব। যার কারণে আমরা এখান থেকে প্লাস থেকে এড ফটোতে ক্লিক করে আমরা যে স্ক্রিনশট মারলাম, সো আমরা স্ক্রিনশট এখানে ডান করে দেব এবং আমরা নিচে লিখবো যে এই ছবির মতো করে ছবি যেন আমরা জেনারেট করতে পারি, কিছু লিখে দাও বা প্রম্পট লিখে দাও, এরকম লিখে দিব। সো লিখে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আমাদের এই ছবি কিভাবে ক্রিয়েট করতে হবে এটার জন্য আমাদের একটি প্রম্পট জাস্ট এখানে লিখে দিবে। আমরা এই প্রম্পটটি জাস্ট কপি করে নিব। সো এই প্রম্পটটিতে কিন্তু আমরা সেম ইমেজগুলো জেনারেট করতে পারবো, একদম রিয়েলিস্টিক মনে হবে। সো আমরা এভাবে প্রম্পটগুলো কালেক্ট করব। সো আমরা কি করব, জাস্ট একটি ব্রাউজার ওপেন করব এবং আমরা ব্রাউজারে সার্চ বারে সরাসরি সার্চ করে দিব গুগল AI স্টুডিও। তো আমরা এটা লিখে সার্চ করে দেব এবং সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখেন আমরা এখানে জাস্ট থ্রি লাইন পেয়ে যাবো সাইটে। তারপর এখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ বা ইমেজিং এটার মধ্যে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখেন আমরা এখানে উপর দেখেন একটি আইকন পাবো সেটিংস এর পরে। তো এখানে ক্লিক করব। এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করব, শর্টস ভিডিওর রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট নিচে আমরা ডিসক্রাইব করে দেব যে লেখাটি আমরা কপি করছি ChatGPT থেকে, জাস্ট এখানে পেস্ট করে দেব। সো এখানে অ্যারোতে ক্লিক করে দেব। সো অ্যারোতে ক্লিক করার পরে দেখেন আমাদের কতটা হাই কোয়ালিটি একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। সো আমরা এই ইমেজটা জাস্ট ডাউনলোড করে নেব। তো আমরা এই ইমেজ দিয়ে জাস্ট ভিডিও ক্রিয়েট করব। সো এজন্য আমরা এটাকে ডাউনলোড করব। সো আবার আমরা ChatGPT ওপেন করব এবং আমরা জাস্ট কি করব, নিচে লিখে দিব ইমেজ থেকে ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও, শুধু এটা লিখে দিব। সো আমাদের দেখেন এখানে মানে এই ইমেজটা কিভাবে আমরা ভিডিওতে কনভার্ট করব সেরকম কিন্তু একটি প্রম্পট এখানে লিখে দিয়েছে। সো আমরা এই প্রম্পটটি জাস্ট কপি করে নেব। সো এটা কপি করার পরে আমরা দেখেন আবার গুগলে চলে আসব। এখান থেকে ব্যাক চলে এসে জাস্ট গুগলে চলে আসব এবং আমরা সেম গুগল AI স্টুডিওতে চলে আসবো এবং এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। সো এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করব এবং আমরা দেখেন নিচে দেখেন VEO একটা লেখা পেয়ে যাবো, জাস্ট এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখানে আমরা জাস্ট একটি ইমেজ সেট করব। সো এখানে ইমেজের অপশন পেয়ে দেবো, তারপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন আমরা যে ইমেজটা ক্রিয়েট করলাম সেই ইমেজটা এখান দিয়ে ডান করে দেব। সো পরে আমরা আবার এখানে আমরা রেশিও সিলেক্ট করব। তো এটা শর্টস ভিডিও রেশিওটা সিলেক্ট করে দেব। সো এখন আমরা কি করব, এখানে আমরা যে ফন্টে এখন আবার আমরা কালেক্ট করলাম বা কপি করলাম সেই ফন্ট এখান দিয়ে অ্যারোতে ক্লিক করে দেব। সো অ্যারোতে ক্লিক করার পরে এখন দেখেন সরি আমাদের এখানে কিন্তু ট্রাই লেখা আসছে। সো এটা আপনাদেরও আসতে পারে। তো আসলে আপনারা ২-৩ বার ট্রাই করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আবার নিয়ে নিবে। সো এখন কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। তো এখন কিন্তু আমাদের দেখেন ইমেজ থেকে ভিডিওটি জাস্ট ক্রিয়েট করে দিবে। সো ক্রিয়েট করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু দেখেন কি অসাধারণভাবে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। তো একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো এখন আপনারা এই ভিডিওটা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আপনারা এভাবে কয়েকটা দেখেন ভিডিও ক্রিয়েট করে নেবেন। স্ক্রিনশট যেগুলো আপনারা প্রথমে নিবেন, যে ইমেজ দিয়ে আপনার ভিডিওটা ক্রিয়েট করবেন, তো সেই রকম করে নিয়ে নিবেন। তো এখন আপনি এখানে লিখতে পারেন এই ভিডিওর জন্য একটা স্টোরি লিখে দাও বা স্ক্রিপ্ট লিখে দাও। তো এরকম লিখে দিলে হবে ChatGPT কে, সে কিন্তু আবার তোমাকে মানে সুন্দর একটি স্টোরি বা স্ক্রিপ্ট লিখে দেবে। সেখান থেকে আপনি হিন্দি, বাংলা যেকোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ক্রিপ্ট নিতে পারবেন। তো আপনি শুধু বলে দিবেন যে আমাকে বাংলায় স্ক্রিপ্ট দাও বা হিন্দিতে স্ক্রিপ্ট দাও। তো এরকম লিখে দিলেই হবে। সো এখান থেকে আমরা দেখেন এই স্ক্রিপ্টটা জাস্ট কপি করব। তো আপনার চাইলে এই স্ক্রিপ্টটা কি করতে পারেন, যদি আপনাদের মনে হয় যে না আরেকটু কাস্টমাইজ করা দরকার বা আমাদের এখানে লেখা একটু ভুল হয়েছে বা আমরা একটু নতুন কোনো শব্দ ইউজ করতে চাই বা স্ক্রিপ্ট একটু ইউনিক করতে চাই, তো আপনার চাইলে করতে পারবেন। সো এখন আপনার জাস্ট আবার গুগলে চলে আসবেন। সো গুগল ওপেন করবেন। সো আমরা ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ ট্যাব নিয়ে নিব। সো নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখে দিব স্পিচ গান আইও। তো এটা লিখে জাস্ট আমরা কি করব, সার্চ করে দিব। তো সার্চ করার পর দেখেন আমাদের ওয়েবসাইট জাস্ট ওপেন হয়ে যাবে বা সাইট ওপেন হবে। সেখান থেকে আমরা কান্ট্রির যে আইকনটা সেটার মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ভাষাটা আমরা ইউজ করব ভয়েসের মধ্যে সেটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে বাংলা, হিন্দি সিলেক্ট করে দেবো। আপনার ছেলে হিন্দি, ইংলিশ
যে কোনো ভাষা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে সরাসরি আমরা এই লেখাটা ক্যানসেল করব এবং আমাদের স্টুডিওটা এখানে জাস্ট পেস্ট করে দেব। তো এখন যদি আমরা দেখেন এখানে জেনারেট এটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভয়েসটা জাস্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে যদি আমরা একটু ওয়েট করি তাহলে কিন্তু দেখেন আমাদের ভয়েসটা কিন্তু অলরেডি ক্রিয়েট হইতেছে। তো এখানে আমাদের বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখেন আমাদের ভয়েসটা ক্রিয়েট করে দিবে। সো এখান থেকে আপনারা কিন্তু ভয়েস ক্যারেক্টারটাও চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন আমাদের ভয়েসটা কি সুন্দর হয়েছে। তো এখান থেকে আপনার ডাউনলোড আইকন দিয়ে ডাউনলোড করতে পারবেন। খুব সহজভাবে কিন্তু আপনি এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে দেখেন আপনি মানে আপনি ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। তো আপনি কোন ক্যারেক্টারের ভয়েসটা রাখতে চান, সেই ক্যারেক্টারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনার ইচ্ছামতো এখান থেকে আপনি ভয়েস জাস্ট কালেক্ট করতে পারবেন। সো এখন আমরা কি করব, জাস্ট ক্যাপকাট বা কাইনমাস্টার যেকোনো একটি এডিটিং অ্যাপস ওপেন করব এবং আমরা এখানে আমরা যে ভিডিওগুলো আমরা এখন ক্রিয়েট করছি সেই ভিডিওগুলো আমরা জাস্ট ভিডিওতে কনভার্ট করব। সো দেখেন আমরা ভিডিও সিলেক্ট করে জাস্ট অ্যাড এ ক্লিক করে দেব। তারপরে দেখেন এরকম চলে আসবে। সো এখন আমরা কি করব, আমাদের ভয়েসটা এখানে আনবো, মিউজিক আনবো বা ইফেক্ট গুলা সবকিছু দিয়ে আমরা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আর কি আমরা ক্রিয়েট করে নেব। তো এখানে যদি আপনার ভিডিওটা শর্ট করতে হয় বইয়ের সাথে মিলানোর জন্য তো আপনারা শর্ট করে নেবেন। তো আপনারা ইমেজগুলা ক্রিয়েট করবেন, তারপর ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করে তারপর এখানে নিয়ে আসবেন। সো আপনার স্টোরি অনুযায়ী আপনি এখানে ভিডিওগুলা ক্রিয়েট করবেন। তো আপনারা ভিডিও ক্রিয়েট করে যখন পয়েন্টগুলো আপনার কালেক্ট করবেন, তো আমি যে প্রসেসে দেখিয়েছি সেভাবে আপনার পয়েন্টগুলো কালেক্ট করে তারপর আপনার ভিডিওগুলো ক্রিয়েট করবেন। সেখান থেকে আপনি যে এআই দিয়ে ভয়েসটি ওভার করছেন বা ক্রিয়েট করছেন সেই ভয়েস এখানে এড করবেন। সেখানে মিউজিক এড করবেন। সো এখানে সাউন্ড ইফেক্ট সবকিছু কাস্টমাইজ করে আপনি ভিডিও ক্রিয়েট করলে আপনার ভিডিও একদম প্রফেশনাল মনে হবে। সো আপনি এখানে আপনার নিজের ভয়েস ওভার করবেন, তাহলে আপনার এখানে ক্রেডিট থাকবে, আপনার কপিরাইট আসার সম্ভাবনা কম থাকবে। তো আপনারা এই প্রসেসগুলো সবসময় চেষ্টা করবেন এবং টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবসময় ভালোভাবে এসইও করে আপলোড করবেন। আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে এই শর্ট ভিডিওর জন্য। সো এখানে আপনি ভয়েস টয়েস অ্যাড করে তারপর ভিডিওটি ক্রিয়েট করে নেবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে না একটু হলেও কাজে আসছে, সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবসময় আপনাদের পাশে আমি আছি এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন। সো দেখেন আমাদের ভিডিওটি দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ ভয়েসের সাথে স্টোরির সাথে মিলিয়ে আপনার এই ভিডিওগুলা অ্যাডজাস্ট করে বসাবেন। তাহলে কিন্তু আপনার একটি সুন্দর একটি স্টোরি ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি চাইলে ইউটিউবে আপলোড করে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারেন আপনার চ্যানেলটি। তো দেখেন আমাদের ভিডিওটি। তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, ধন্যবাদ।